তারপরে কামা কাজে বিস্কুট দে। তো প্রিয় দর্শক দেখেন এখানে ফের মাপা হচ্ছে। ফের মাপা হলো দুই দাঁড়ি সমান যাতে হয় সেই জন্য মাটি দিয়ে দেখেন আমরা ফের মেপে নিলাম। এখন দেখেন আমাদের মাছ ধরার কৌশলটা দেখেন। এখানে দেখেন আমরা মাছ আগে থেকেই জমাট করে রাখছিলাম যাতে এখান থেকে তুলে আমরা বিক্রি করতে পারি। এই জন্য দেখেন আমাদের শমসের ভাই মাছ এখানে তোলার চেষ্টা করতেছে, আর আমাদের আসাদ কাকা দেখেন এখানে দাঁড়িয়ে ধরে বসে রয়েছে। তো এখন আমরা মাছ তুলবো। মাছ তোলার প্রসেসিংটা আপনারা একটু দেখেন। এখানে কিন্তু অনেক মাছ আছে। তো মাছ দেখেন প্রথমে মাটি ছিল, মাটিটা তুলে ফেলাই দিল, সুন্দর করে প্রসেসিং হচ্ছে। এখন দেখেন আমরা মাছটা কীভাবে অভিনব কায়দায় তুলি। তো এই যে দেখেন এখন মাছ তোলা হচ্ছে। মাছ কিন্তু ডালি ভরে সুন্দর করে তুলতেছে। দেখেন মাছ তোলা হচ্ছে, অলরেডি চলতেছে মাছ। দেখেন মাছগুলো কীভাবে লাভ পাচ্ছে, মাথায় নষ্ট মাছগুলো দেখে, তাই না? তো এখন দাঁড়িতে মাপ চলতেছে। দেখেন 5 কেজি ওয়েটের পাথর দিয়ে দাঁড়িতে মাপ চলতেছে। 5 কেজি মাছ প্রথমে আমরা মেপে তাকে দিব যে নিবে আর কি। তো দেখেন ফাইনালি আমাদের এক দাঁড়ে কিন্তু মাছ হয়ে গেলে এই এক দাঁড়ে মাছ আমরা পাতিলের মধ্যে এখন ঢেলে দেবো। আসলে যে নিচ্ছে তার জন্য, এই যে আমাদের জিয়া মামা মাছগুলো নিচ্ছে তার পুকুরে ছাড়ার জন্য। সবই কিন্তু পোনা মাছ, সুন্দর আকারের মাছ। দেখেন আমরা কিন্তু অলরেডি আরেক দাঁড়ে মাপা শুরু করে দিয়েছি। তো আমাদের শমসের ভাই অতি দক্ষতার সাথে মাছগুলো তুলতেছে, মাছগুলো যাতে অন্য পুকুরে না চলে যায় এর জন্য অতি দক্ষতার সাথে মাছগুলো তুলতেছে। দেখেন মাছগুলো প্রায় তোলা শেষ। এখন দেখেন দাঁড়িয়ে দিয়ে মাপ হচ্ছে, অলরেডি মাপ শেষ। এখন আমরা এই মাছগুলো সুন্দর করে পাতিলের মধ্যে ঢেলে দেবো যাতে জিয়া মামা নিয়ে যায়, জিয়া মামার পুকুরে ছাড়তে পারে। তাহলে আমাদের মাছ মাপা কিন্তু শেষ অলরেডি। এখন আমরা ঢেলে দিচ্ছি। তো আমাদের এখানকার কার্যক্রম অলরেডি শেষ হয়ে গেছে। এখন দেখেন মশারি দিয়ে পাতিলগুলো ঢেকে দেবো যাতে মাছগুলো অন্য জায়গায় না পড়ে। অ্যান্ড গুড়ি গুড়ি পায়ে আমরা অলরেডি মাছগুলো নিয়ে যাচ্ছি অন্য পুকুরের উদ্দেশ্যে। দেখেন আমরা ভ্যানের পর এখন মাছগুলো তুলবো। তো ভ্যানের পর মাছ তোলার পর আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমি ভাইয়ের সাথে যাবো কি না যাবো। ভাই বলতেছে না, যাওয়ার দরকার নেই,